মধ্যে দুশ্চিন্তা, অপমান, অসম্মান, অবহেলা এই বিশ্বাস শব্দটি আমাদের কাছে যাতে বিষ আর শ্বাস না হয়ে দাঁড়ায়। নমস্কার, আমি পিয়ালি চলে এসেছি পিভি ব্লগ চ্যানেল থেকে। এর আগে তোমাদের সাথে গল্প হলেও সত্যি এমনই একটি গল্প পরিবেশন করেছিলাম। সেই গল্পটি তোমাদের এতটাই ভালোবাসা পেয়েছি, যেখান থেকে অনুপ্রাণিত হয়ে আবারও একটি দুর্দান্ত গল্প নিয়ে চলে এসেছি। কথা দিয়েছিলাম সপ্তাহে একদিন করে যদি তোমাদের ভালোবাসা পাই, তাহলে এমনই সুন্দর সুন্দর বাস্তব গল্প হলেও সত্যি, যার বাস্তবের সাথে অনেকটা মিল থাকবে, এমনই কিন্তু গল্প আমি তোমাদের সামনে নিয়ে আসবো। অনেক দিদিদের না বলা মনের কথা গল্পের মাধ্যমে তুলে ধরবো। আজও সেরকমই একটি গল্প নিয়ে এসেছি, আশা করি ধৈর্য ধরে সকলে শোনো, ভীষণ ভালো লাগবে। পরিচয়টা খুব বেশি দিনের নয়। প্রথম পরিচয় মানুষকে এতটাই আপন করে নিই, এতটাই ভালোবেসে ফেলি, মনে হয় সেই পরিচয়টা একটা সম্পর্কে পরিণত হয়। এমনই একটি সম্পর্ক তৈরি হয় যেখানে সবটা মন খুলে বলা যায়, যেখানে কথা বলবার জন্য ভাবতে হয় না। প্রথম পরিচয় হওয়ার পরে মনে হবে মানুষটি ভীষণ ভালো, এমন সুন্দর সুন্দর কথা বলবে যার দ্বারা বশ করে নেবে। আর মনে হবে এই পৃথিবীতে একমাত্র সেই মানুষটি আমার ভীষণ আপন, একমাত্র আমার সব দুঃখ কষ্ট সেই মানুষটি বোঝে পৃথিবীতে, আর সে ছাড়া আমার কেউ নেই। খুব ভালোভাবে লক্ষ্য করে দেখো, যদি খুব ভুল না বলি, আমাদের প্রত্যেকের জীবনে এমন দু একটা মানুষ কিন্তু আসেই, আর আমরা আবেগের বশে সেই মানুষগুলির কাছে সবটা উজাড় করে দিই। ধীরে ধীরে সেই মানুষগুলির কাছে না বলা মনের অনেক কথা বলে দেওয়াতে সেই মানুষগুলি নিজের মনে এমন একটি জায়গা তৈরি করে নেয় যে নিজের মূল্য বা নিজের দাম ধীরে ধীরে সেই মানুষটির কাছে আর থাকে না। কখন যে আমরা ভুলেই যাই যা সহজে পাওয়া যায় তার গুরুত্ব কিন্তু সহজ হয়ে যায়। যা সহজে পাওয়া যায় তাকে এক কথায় বলা হয় সস্তা, আর আমরাও ঠিক সেই সস্তায় পরিণত হই। ফলে একটা জিনিস আমাদের সঙ্গে ঘটবেই, আমরাও সেই মানুষগুলির কাছে একদিন গুরুত্বহীন হয়ে যাই, কিন্তু এটা আমরা মেনে নিতে পারি না। আমাদের নিজেদের দোষে নিজেদের ভুলে আমরা নিজেরাই সেই জায়গাটায় নিজেদের নিয়ে গিয়ে দাঁড়া করে, কিন্তু এটা মন মানতে চায় না। ঠিক এই কারণেই একটা সময় জীবনে একা থাকতে শেখা উচিত। একটা সময় আসলো যেই সময় সেই মানুষের কাছ থেকে আঘাত বা দুঃখ পেয়ে একা থাকাটা ভীষণ সহজ হয়ে গেল। এক কথায় শিখে নিলাম একা থাকতে একটু কষ্ট হয়, কোথাও গিয়ে একটু খারাপ লাগে, কিন্তু বেশ ভালোই কাটলো দিনগুলো। আর ঠিক এই প্রসঙ্গে একটি কথা না বললেই নয়। অবশ্য এই একাকিত্ব জীবনটা পেয়ে একসময় মনে হবে আমি ভীষণ লাকি, কারণ একা না থাকতে পারলে আমি হয়তো অনেক কিছু জানতেই পারতাম না, অনেক কিছু শিখতেই পারতাম না। ওই যে বলে না, শেখার কোনো বয়স নেই। আসলে আমরা শিখছি, প্রতি মুহূর্তে শিখছি, আমিও শিখছি, কিন্তু শিখছি সময়ের কাছ থেকে। সময় আমাদের চোখে আঙ্গুল দিয়ে সবটা শিখিয়ে দেয়। সময়, পরিস্থিতি, এই সময় এবং পরিস্থিতি দুজনের সমীকরণটা অনেকটাই এক। পরিস্থিতি ভালোও হতে পারে, খারাপও হতে পারে। ভালো পরিস্থিতিতেও যেমন অনেক কিছু আমরা শিখতে পারি, খারাপ পরিস্থিতিও আমাদের অনেক কিছু চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে বুঝিয়ে যায়। আর এই কারণেই ভালো এবং মন্দ জীবনে না থাকলে আমরা একে অপরের গুরুত্বই বুঝতাম না। ভালো না থাকলে মন্দকে জানতাম না, মন্দ না থাকলে ভালোকে চিনতাম না। ঠিক এই কারণেই এখন সময়টাকে আমি ভীষণ গুরুত্বপূর্ণ মনে করি। সময়ের মূল্য দিতে বুঝেছি। সময় আমার কাছে এখন ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ দামি। আর বুঝবো নাই বা কেন, আগে তো সময় নিয়ে সময়টাকে অবহেলা করেছি, সময় নিয়ে ছেলে খেলা করেছি। তাই এখন প্রতি পদক্ষেপে সময় তার নিজের মূল্যটা আমাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছে। আসলে জীবনে এই প্রথম কিন্তু আমি একা নেই, আগেও একা থেকেছি, কিন্তু আগের একা থাকা আর এখন এই পরিস্থিতিতে একা থাকা দুটোর মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে। একাকিত্ব শুনেছি মানুষকে গ্রাস করে,
একাকিত্ব ভীষণ খারাপ, কিন্তু কিছু কিছু সময় একা থাকাটা মানুষের অত্যন্ত প্রয়োজনীয় হয়ে ওঠে। সময় এবং পরিস্থিতি দুটোই এমন করে একা থাকাটা শিখিয়ে দিয়েছে, এখন কিন্তু একা থাকতে বেশ ভালোই লাগে। আর এই একা থাকার মধ্যে আলাদাই একটা মজা রয়েছে, সেটা এখন কিন্তু বুঝতে শিখে গেছি। আসলে এখন একা থাকলে মজা, আনন্দ, দুশ্চিন্তা, দুঃখ, ভালোবাসা, অপমান সবটাকে সঙ্গে নিয়ে থাকছে। এখন আসলে মনকে সান্ত্বনা দিয়ে অনেক কিছুই বলছি, কিন্তু একটা সত্যি কথা তোমাদের সাথে শেয়ার করছি। একা থাকতে মাঝে মধ্যেই কিন্তু ভয় হয়, মনের মধ্যে দুশ্চিন্তা, অপমান, অসম্মান, অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্য এই সমস্ত নাড়া দিয়ে ওঠে। তাই না একটু একটু বেশ কষ্টও হয়, আবার নিজের মনকে নিজে বোঝাতে শিখে গেছি। সময় এমন একটা সময় এসে দাঁড়িয়েছি, এখন নিজেকে নিজেই সান্ত্বনা দিতে পারি, নিজেকে নিজেই বোঝাতে পারি। তাই এই একা থাকাটাকেও ভীষণভাবে কিন্তু এনজয় করছি, ভীষণভাবে মনকে বোঝাতে শিখে গেছি। এটাই তো আমার পাওয়ার ছিল, এটাই তো আমার সাথে ঘটার ছিল। ভালো ব্যবহারের পরিবর্তে খারাপ ব্যবহার, ভালোবাসার পরিবর্তে কষ্ট। ধীরে ধীরে প্রতিটি মানুষের কাছে যখন গুরুত্বহীন হয়ে ওঠা যায়, তখন আবার কোথাও গিয়ে নতুন করে ভালোভাবে বাঁচার আশা। তখন মনের মধ্যে আবার এই প্রশ্নটাও জাগে, সবাই তো এমন নয়, ব্যতিক্রমও তো আছে। হ্যাঁ, অবশ্যই ব্যতিক্রম আছে, কিন্তু ব্যতিক্রম কিন্তু কোনো নিয়ম নয়। তাই সকলকে এখন বেশ কিছু কথা বলবো। আমাদের পার্থক্যটা বুঝতে হবে লোহার টুকরো এবং সোনার টুকরোর মধ্যে। লোহার টুকরো রাস্তাঘাটে পথে পড়ে থাকে, কারণ লোহা সস্তা। সোনার টুকরো যেহেতু অতি মূল্যবান জিনিস, তার দাম অনেকটাই, তাকে কিন্তু যত্ন করে তুলে রাখা হয়। তাই আমাদের এখন থেকে এই পার্থক্যগুলো বুঝতে হবে। মূল্যবান জিনিসের মতো মূল্যবান মানুষের মূল্যটাও কিন্তু অনেক বেশি। নিজেকে মূল্যবান করে তুলতে হবে। নিজের গুরুত্ব, নিজের প্রাধান্য, নিজের ব্যক্তিত্ব নিজেকে ধরে রাখতে হবে। কি জানো তো, আমাদের প্রত্যেকেরই আরও একটা জিনিস মাথায় রাখা উচিত, আবেগকে বেশি কথা বলতে দেওয়া উচিত না, আবেগকে ধরে রাখতে শেখা উচিত। আমরা আবেগের বশে যেখানে সেখানেই অনেক কিছু বলে ফেলি। আবেগকে কথা বলতে দেওয়ার আগে বিবেককে প্রশ্ন করা উচিত। আর নিজের ব্যক্তিত্ব বাড়িয়ে তুলবার জন্য, নিজের প্রাধান্য ধরে রাখার জন্য আমাদের সবসময় একটি কথা মাথায় রাখতে হবে, বিশ্বাস এই শব্দটার অনেকটা কিন্তু মূল্য রয়েছে। বিশ্বাস আমরা তাকেই করতে পারি যে বিশ্বাসের যোগ্য, এক কথায় যে বিশ্বাসের মূল্য দিতে জানে। তাই যাকে তাকে বিশ্বাস করে, যার তার কাছে নিজের সবটুকু খুইয়ে নিঃস্ব করে, নিজের সর্বস্ব হারিয়ে পথে বসার কোনো মানেই হয় না। কারণ নিজের যুদ্ধ দিনের শেষে নিজের লড়াইটা নিজেকেই লড়তে হবে, কেউ এসে লড়ে দিয়ে যাবে না। আর এই কথাগুলো আমাদের মাথায় রেখে যদি আমরা বাস্তবে মাটিতে পা দিয়ে চলতে পারি, তাহলে কিন্তু হয়তো হয়তো আমাদের ঠকে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যেতে পারে। যাবার আগে সকলকে আরও একটি কথা মনে করিয়ে দিব, এই বিশ্বাস শব্দটি আমাদের কাছে যাতে বিষ আর শ্বাস না হয়ে দাঁড়ায়, এটা মাথায় রাখতে হবে। আশা করছি আজকের এই ছোট গল্পটি সকলের ভীষণ ভালো লেগেছে। তাই ভালো লাগলে সকলকে বলবো, যদি আজকের এই গল্পটি কোথাও একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে এরকম আরও গল্প নিয়ে আসার জন্য, মানে যদি তোমরা শুনতে চাও, যদি তোমাদের ভালোবাসা আগের গল্পটির মতন এই গল্পতেও পাই, তাহলে অবশ্যই কিন্তু তোমাদের জন্য এরকম সুন্দর সুন্দর গল্প নিয়ে আমি পিয়ালি খুব তাড়াতাড়ি চলে আসবো। তোমাদের ছোট্ট একটি কাজ করতে হবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নোটিফিকেশানটা অন করে রেখে ভিডিওগুলিকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সঙ্গে থাকার ছোট্ট একটি অনুরোধ রইল। সকল দর্শক বন্ধুই সুস্থ থেকো, ভালো থেকো, আমার সঙ্গে থেকো, আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই দেখতে থেকো পিইউ ব্লগ। আজকের মতন
টাটা বাই বাই, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।